প্রতি আমি নিজের উপরে জুলুম করেছি, আপনি ছাড়া আমাকে এই মহা বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচানোর কেউ নাই। আপনি আমাকে হেফাজত করেন, বাঁচিয়ে দেন। তাফসীরের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম মাছের পেটে একদিন অথবা আরো বেশি সময়, 10 দিন, 20 দিন, 40 দিন পর্যন্ত কথা আসছে। ঈসা আলাইহিস সালাম সেখানে ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস, যদি তুমি তোমার ভুল স্বীকার না করতে, তোমার অপরাধ তুমি স্বীকার না করতে, কিয়ামত পর্যন্ত তোমার মাছের পেটে তোমার কবর রচিত হতো। ইউনূস আলাইহিস সালাম যদি নিজের পাপের কথা আল্লাহ তাআলার কাছে প্রকাশ না করতেন, মাপ না চাইতেন, তো সেখানেই তার কবর রচিত হয়ে যেত। ইউনূস আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ ছিলেন না। আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের কথা, নিজের দুর্বলতা সব পেশ করেছেন। আল্লাহ তাআলা মাছকে হুকুম করলেন, এই মাছ, আমার ইউনূস কিন্তু তোমার খাদ্য না, তোমার কাছে আমানত। রিসিভ করে তুমি সুন্দরভাবে তাকে হেফাজত করে রাখো। 10 মহরম যখন এসে গেল, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশে সমুদ্রের কিনারায় মাছ বমি করে বের করে দিল। সেখানে আল্লাহ তাআলা তরুলতা, লাউ গাছ, তাফসীরের মধ্যে আসছে কদু গাছ বা লাউ গাছ, সেখানে রাখলেন। ওই পাতা দিয়ে ইউনূস আলাইহিস সালাম নিজের শরীরকে সুন্দর করে মুছে পরিষ্কার করে আবার আল্লাহ তাআলার হুকুমে সেই কওমের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এই দিন ছিল 10 মুহররম। এই জন্য ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হওয়ার আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, যার কারণে মহা মুসিবতের মধ্যে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা ফিরিয়েছিলেন। আমাদের নবী আলাইহিস সালামের কাছে ইরাকের মুসল শহরের নিনওয়া বা নাইওয়া নামক স্থান থেকে এক ইহুদি আসছে দেখা করার জন্য। আসার সাথে সাথে পয়গম্বর আলাইহিস সালাম সালাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে এসেছেন? ইহুদি সালামের জবাব দিয়ে বললেন, আমি ইরাক শহরের মুসল শহর নাইওয়া নামক স্থান থেকে এসেছি। নিনওয়া বা নাইওয়া। পয়গম্বর আলাইহিস সালাম বলল, তুমি